আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলা ভিউ রাইট কুর খবর অকলরে স্বাগত জানাই আর লগে আছে আমি আন্নামা চৌধুরী। পয়লা উনিলকা খবর শিরোনাম। জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মনফর বাহিনীর প্রধান মনফর আলীর 10 দিনের রিমান্ড চাইছে পুলিশে। খামর নিশ্চয়তা না পাইলে সৌদি আরব না যাওয়ার পরামর্শ দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেনে। 2019 সালে জেল থেকে বারইয়া 2020 সালে প্রধানমন্ত্রী ওইবা খালেদা জিয়া হইজন বরকতুল্লাহ বুলুয়ে। শেখ হাসিনার উন্নয়ন চৌকে দেখন্যা মির্জা ফখরুলে তান চৌক সানি পড়ে গেছে হইজন মাহবুবুল আলম হানিফে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান উরফে ফাগলা মিজানের উফরে শ্রীমঙ্গল হইছে অস্ত্র মামলা। উসমাইনগরের দখল বা চকলরে না দরিয়া মামলা দিয়া উল্টা নিরাইছিরাই মানুষের অ্যারেস্ট করার অভিযোগ উঠছে পুলিশের উফরে। বুয়েটের ছাত্র আব্রার ফাহাদ রেজাতায় ফিটিয়ে মারসইন ও তার শাস্তি দাবি লইয়া বড়লেখাত মানববন্ধন করছে তালামিজে। সাগরের পাড়ের বাধা সাফ করিয়া আলোচনাত ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসামর হাইলাকান্দিত কুচিদরের সন্দেহ করিয়া পুলিশে গণপিটুনি, পাবলিকর লগে মারামারিত অচিসহ আহত বহুত। অত সময় শুনছিলা শিরোনাম, এখন উনুক্কা বিস্তারিত। সিলেটের জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সন্ত্রাসী মনফর বাহিনীর প্রধান মনফর আলীর 10 দিনের রিমান্ড চাইছে পুলিশে। শনিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত সাইরো আজির করিয়া পুলিশে রিমান্ড চায়। রবিবার তার রিমান্ডর হেয়ারিং হইব। শুক্রবার হাইনজাবালা পিস্তল আর গুল্লি সহ খালারুকা ইসলামগঞ্জ বাজার থেকে মনফরে আটক করছিল পুলিশে। 3 মামলায় মনফর আলীর 10 দিনের রিমান্ড চাইছিল পুলিশে। তার বিরুদ্ধে পুলিশের উপরে হামলা, চান্দাবাজি আর অস্ত্র আইন সহ নানান জাতর অপরাধর লাগি কম করে হইলেও 10টা মামলা আছে। খামর নিশ্চয়তা না পাইলে সৌদি আরব না যাওয়ার পরামর্শ দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেনে। বহুত মানুষ আদম বেপারীর সকলের খপ্পরও ফুরিয়া সৌদি আরব গিয়া টগা আর করেও জানাইছেন তাই। ওটা আদম বেপারী আরটিএফ সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লাগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের আহ্বান জানাইছেন মন্ত্রীয়ে। শনিবার মাদানী সিলেট উসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টের সাংবাদিকসকলে তাই ই কথা কইছেন। পুরা খবর জানাইরা চৌধুরী নাদিরায়। পররাষ্ট্রমন্ত্রী কইছেন গত কয়েক বছর থেকে সৌদিত বহুত প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তার অর্থনৈতিক হালও খুব বালা নাই, যেটা শ্রমিকসকলের আকামা নাই অতারে দরিয়া সৌদি সরকারে দেশ ফাটার। ও কারণে সৌদি যাওয়ার আগে খামর নিশ্চয়তা লইয়া বুঝিয়ে শুনিয়ে যাওয়া দরকার। সৌদি আরবে গত কয়েক বছর ধরে তাদের দেশে কাজকর্ম কম, তাদের অর্থনীতি অনেক অসুবিধা আছে, তাদের অনেকগুলো বড় বড় প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। আপনি এগুলো পত্রপত্রিকায় দেখেছেন। আর এর মধ্যে আমাদের বহু লোক সেইখানে কিছু মানব পাচাররা আদম ব্যবসায়ীরা পাঠাইছে। এদের কোনো আকামা নাই, তারা বৈধ নয়, সুতরাং ওরা ওখানে এমনি পড়ে আছে। সৌদি আরব এদের আস্তে আস্তে করে বিদায় করতেছে। বৈধ চাকরি না পেলে কেউ যাবে না, চাকরি না পেলে বৈধভাবে না পেলে কেউ যাবে না। এবং আমাদের দেশের লোকরা অনেক শিয়ানা, কিন্তু আমি বুঝি না কিভাবে অবৈধ, যার কোনো কাগজ নাই, কিছু নাই, আশ্বাসের উপরে চলে যায়। বর্ডারও দিন দিন মানুষ মরার পরিমাণ কমিয়ে আর দাবি করিয়া পররাষ্ট্রমন্ত্রী কইছেন বোধ চুরি করিয়া ইন্ডিয়াত যায়, বেআইনিভাবে ইন্ডিয়াত গিয়া টাইন মরণ। চুরি করি যাওয়া বাদ দিলেইলে বর্ডারও মানুষ মরাও বন্ধ হয়ে যাব। 2001, 2, 3 100-200 লোক মারা যেত বছরে। আপনার 2003-এ আমার কাছে হিসাব আছে 166 জন লোক মারা গেছে। আর গত বছরে আমরা 3-4 জন মারা গেছে। কত পরিমাণ কমে আসছে। আর যে মারা যায় এগুলো তারা মানে উইদাউট এনি ইনফরমেশন ভারতে চলে যায়, তাদের চুরি করতে যায়, তখন তারা মাইক চুরি বন্ধ করুন। কারণ সরকার কিন্তু কাউকে মারতে চায়, আমরা চাই না একজন লোকও মারা যায়। কিন্তু সেটার জন্য আমাদেরও রেসপন্সিবল হতে হবে, আমাদেরও দায়িত্ববান হতে হবে। শুধু দোষ দিলেই হবে না। আর আমাদের এত 17 কোটির লোক, এর মধ্যে প্রতি মাসে প্রতি বছরে আমার প্রায় 30-40 লক্ষ লোক যায় ডিজিটাল হিসাবে, আর এগুলো যায় তো অবৈধভাবে। ফেনীগাঙ্গ ফানি আগেও ইন্ডিয়ায় নিত, এখন বৈধভাবে ইন্ডিয়ারে ফানি দিয়া বাংলাদেশ বড় মনের পরিচয় দিছে, কইছেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা আমাদের দেশের পানি ভারতকে দিই না। আমরা যেটা দিয়েছি খাওয়ার পানি অল্প,
6,000 লোকের এক শহর, সেইখানে খাওয়ার পানি দিয়েছি। এইটা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দেওয়া হচ্ছে মাত্র 1.82 কিউসেক। আর ইতিমধ্যেই তারা বিভিন্ন টিউবওয়েল দিয়ে পাম্প দিয়ে ওতে বেশি নিয়ে যাচ্ছে। এখন বরং একটা সীমাবদ্ধতার মধ্যে ভারত সরকার এনফোর্স করবে এর চেয়ে বেশি যাতে না নেয়। এইটা আমরা একটা মহানুভবতা দেখিয়েছি, সেই সাথে ভারতকে একটা দায়বদ্ধতার মধ্যে এনেছি যে তোমরা তিস্তার পানি দাও না, দেখো আমরা কমন দিচ্ছি। তখন এয়ারপোর্টের মন্ত্রীর লগে আছে সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাদ আলী রফিক, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি আর সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার সহ আরও বহুত নেতাকর্মী। বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলিয়া কইছেন 2019 সালের মাঝেও খালেদা জিয়া জেল থেকে ছাড়া পাইবা আর 2020 সালও 4 লাখান দেশের প্রধানমন্ত্রী হইবা। আর ওতার লাগি দেশের মানুষের লগে লইয়া বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মী ওগুলোরে আন্দোলনও জাফাইয়া পড়তে হইব। শনিবার বিয়ালে সিলেটের রেজিস্ট্রারি মাঠো খালেদা জিয়ার মুক্তি, বুয়েটের ছাত্র আবরার ফাহাদুর মারিফালানি আর ইন্ডিয়ার লগে করা চুক্তি বাতিলের দাবিতে মহানগর বিএনপি করা সমাবেশও প্রধান অতিথির বক্তৃতা তাইন ই কথা কইছেন। মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসাইনের সভাপতিত্বে আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় সমাবেশও বরকতুল্লাহ বুলুয়ে আরও কইছেন ফানির লাগি দেশের উত্তরবঙ্গ সারখা রই যার তিস্তা গাঙ্গেদি ফানি আইতে না পারলেও সরকারের ফেনীগাঙ্গর ফানি ইন্ডিয়ায় দিলাইছেন সরকারে, ইটা মোটেও ঠিক হইছে না। সভাত আরও বক্তব্য রাখছেন বিএনপি কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির আগর সেক্রেটারি আব্দুল কাইয়ুম জালালি পঙ্কি, মহানগরের সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মকুল মুর্শেদ, মাহবুব চৌধুরী, লল্লিক আহমদ চৌধুরী, রুকসানা বেগম, শাহনাজ সহ আরও বহুত নেতায়। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফে কইছেন বহুদলীয় গণতন্ত্রের নামে মেজর জিয়ায় সেনাবাহিনীর 1200 মুক্তিযোদ্ধা কর্মকর্তারে বিনা বিচারে ফাঁসি দিয়া মারছেন আর তান বউফুয়ায় মিলিয়া আওয়ামী লীগের 36,000 নেতাকর্মীরে মারছেন। এই সময় মির্জা ফখরুলের চৌকো ফানি আইছে না, শেখ হাসিনার দেশে আগুয়াইয়া নিরা ব্যবসা বাণিজ্য ক্ষেত কৃষি কারেন্ট তথ্য প্রযুক্তি অকলবাদী দেশ আগুয়ার ইটাও চৌকে দেখুন না ফখরুলে তান চৌকো সানি পড়ছে আর নাওয়ায় তাইন খুব ইংসুক ও কারণে তাইন দেখিয়েও না দেখার বান করা। শনিবার মাদানে মৌলভীবাজার জুড়ি উপজেলার আওয়ামী লীগ সম্মেলন প্রধান অতিথির বক্তৃতা হানিফে এই কথা কইছেন। তাইন আরও কইছেন 77 সালে জিয়াউর রহমানের দেশও মজুয়ার লাইসেন্স দিয়া ক্যাসিনো শুরু করার সুযোগ করে দিছিলা। ক্যাসিনোর লোকমান শামিন বিএনপি তাকেও আইসলা, তারা খালেদা জিয়ার খাসর মানুষ। জুরি শিশু পার্কের সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেসার আহমদ এমপি। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা বদরুল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি আসলা বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাত, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রফিকুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাউর রহমান। শ্রীমঙ্গল তাকি অ্যারেস্ট হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মিজান উরুফে ফাগলা মিজানের উপরে অস্ত্র মামলা হয়েছে। শনিবার বিয়ানে শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল জব্বার বাদিয়া শ্রীমঙ্গল থানাত ই মামলা করছে। বৃহস্পতিবার রাত পাগলা মিজানরে শ্রীমঙ্গল তাকে অ্যারেস্ট করছিল রেবে। এই সময় তার কাছ থেকে একটা বিদেশি পিস্তল, একটা ম্যাগাজিন, 4 রাউন্ড গুল্লি আর নগদ 2 লাখ টাকা উদ্ধার করা হয়েছিল। ও অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে শনিবারে মামলা হইল। শ্রীমঙ্গল তাকে অ্যারেস্টের বাদে শুক্রবার বিয়ালে ফাগলা মিজানের ডাকার অভিযান চালায় রেবে। এই সময় তার বাসা তাকে 6,77 লাখ টাকার চেক আর 1 কোটি টাকার এফডিআর কাগজ উদ্ধার করছে রেবে। রেবে কইছে ফাগলা মিজানের উপরে সন্ত্রাসী কাজকাম, খুন, চান্দাবাজি আর ক্যাসিনো জোয়ার লগে জড়িত আসলা করে কইছে রেবে। সিলেটের উসমানীনগর পুলিশের সাহায্য নিয়ে এক মাদ্রাসার মাস্টারের গড় দখলের অভিযোগ পাওয়া গেছে। পুলিশে দখলবাজি তারে না ধরিয়া উল্টা গড়ের মালিক ফক্কর 4 জনরে থানাত আটকাইয়া চান্দাবাজির মামলার ঢুকাই দেওয়ার অভিযোগ উঠছে। উসমানীনগর উপজেলার পূর্ব রুকনপুর গাঁও রাহাতুল্লার ফুয়া মাদ্রাসার মাস্টার মৌলানা আব্বাস আলীর লগে তান চাচার গরুর বাই লন্ডনী মিজানুর রহমান আক্কাসর জাগা জমি লইয়া বহুত দিন তাকি জামেলা চলের। শুক্রবার মাদানে আক্কাসর ভাড়া করা মানুষে মাস্টারের গড় ভাঙ্গে জাগা দখলের চেষ্টা চালাইন। আব্বাসে পুলিশে খবর দিলে পুলিশে গিয়া 2 জনরে আটক করলেও বাদে তারারে ছাড়ি দিয়ে। বাদে মৌলানা আব্বাসে মামলা দেওয়ার লাগি তান বনি জামাই খালিক মিয়া, বাইকনা মহিবুর রহমান উজ্জ্বল আর বারেরা গাঁওর মুফজ্জুলরে লইয়া থানাত যাইন। থানাত যাওয়ার বাদে পুলিশে উল্টা চান্দাবাজির অভিযোগে তান অ্যারেস্ট করি আজত ঢুকাই দে। বুয়েটের ছাত্র আবরার ফাহাদ রেজেতায় ফিটাইয়া মারছেন ও তার শাস্তির দাবি আর ঢাকা ভার্সিটির ধর্মভিত্তিক রাজনীতির বন্ধর চেষ্টার প্রতিবাদে বড়লেখাত মানববন্ধন হয়েছে। শুক্রবার বাদ আসর বড়লেখা পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আঞ্জুমান তালামিজে ইসলামিয়ায় ই মানববন্ধন করছেন।
উপজেলা তালামিজের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুবেল আহমদের পরিচালনায় মানববন্ধন ও বক্তব্য রাখছেন উপজেলা তালামিজের সহ সভাপতি রুহিল আমিন রুহেল আল ইসলাম বরলেখা উপজেলা সভাপতি মৌলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মৌলানা আব্দুল মুফিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মৌলানা জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক মৌলানা আমানুর রহমান, সদর ইউনিয়ন শাখার সভাপতি মৌলানা নূর উদ্দিন সহ আরো বহুতে। এখন উনুকা ইন্ডিয়ার খবর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংর লগে বৈঠকের আগে চেন্নাইয়ের সাগরের ফারো গুড়াত গেছলা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময় তাইন আটি সাগরের ফারোর বাতাসাদা তুবাইয়া বেগো বসছেন। ইন্টারনেটও এই ভিডিও দেওয়ার লগে লগে শুরু হয়েছে আলোচনা। শনিবার বিয়ানে ঘুম থেকে উঠিও গুড়াত বারোই যান মোদি। মামাল্লাম পুরমর সৈকতর দাঁড়িয়ে তাইন আটাত আসলা আখতা দেখুন সৈকতর বালুত বাতাসাদা চিত্রাই ফালাইল। লগে লগে তাইন ফলিতিনের বেগও বার করিয়া বাদা তুবানিত লাগইন। প্রায় আধা ঘন্টা তাইন বাদা তুবাইন বাদার বেগ হোটেলের কর্মচারী সকলের কাছে তুলিয়া দেন। শনিবারে শি জিনপিংর লগে বৈঠক করছেন মোদি। বৈঠকে ব্যবসা বাণিজ্য, নিরাপত্তা আর সন্ত্রাস দমন লইয়া মাত কথা হইছে করে জানা গেছে। ইন্ডিয়ার আসামর হাইলাকান্দি জেলা নিতাইনগর লস্কর বাজারও কুচিদরা সন্দেহ করিয়া এক পুলিশে গণপিটানো দিছে পাবলিকে। বাদে পুলিশ আর পাবলিকর মাঝে হইছে খেসা মাইরো থানার ওসি সহ বাক্কা কয়জন পুলিশ আহত হয়েছেন। পুলিশের গাড়িতো আগুন দিছে পাবলিকে। শুক্রবার বিয়ালে লস্কর বাজার থেকে এক ফুয়ারে জোর করিয়া গাড়িত উঠানিত লাগেন সাইর বেটায়। এই সময় ও ফুয়ার চিল্লানি উনিয়া মানুষ জমিয়া কুচুদরা সন্দেহ করিয়া পুলিশের 6 সদস্যরে আটক করেন। ফাঁকে দেখি গুনতে আগুন ধরাই দেন গাড়িত। খবর পাইয়া পুলিশ আইলে পাবলিক আরো খেপি যায়। ঘটনাস্থল আইন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, কিন্তু কেউ শুনতে চাইন না কেউর কথা। শুরু হয় পুলিশের লগে পাবলিকর মারামারিত আহত হইন হাইলাকান্দি সদর থানার ওসি হেমন্ত কুমার দাস সহ বাক্কা কয়জন পুলিশ সদস্য। তারারে শিলচর মেডিকেল কলেজের হাসপাতালও ভর্তি করা হয়েছে। অত সময় শুনছিলা বাংলাভিউ রাইতকুর খবর। আগামীকাল হিরবান নয়া খবর লই আইমু আপনার সামনে। আমরার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।